ক্রীড়া উপদেষ্টার নির্দেশ, সাকিবের স্পষ্ট বক্তব্য চাই। সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনা নিখোঁজ, জানালেন উপদেষ্টা হাসান আরিফ। যুবলীগ নেতাকে হত্যার পর সাজানো হয় গণপিটুনির নাটক। হিজবুল্লাহ, ইরান ও ইসরায়েলের সম্ভাব্য পদক্ষেপ কি হতে পারে এখন? গুলিতে পা হারানো হাসান অর্থাভাবে চিকিৎসা করতে পারছেন না। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাকিব আল হাসানের দুটি পরিচয়, একটি ক্রিকেটার হিসেবে, আরেকটি আওয়ামী লীগের সাবেক সংসদ হিসেবে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর রাজনৈতিক পরিচয় মুছে গেছে এবং এখন তিনি কেবল একজন ক্রিকেটার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন, সাকিবকে তাঁর রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকলেও আইন মন্ত্রণালয় বলেছে, সংশ্লিষ্টতা না থাকলে নাম বাদ দেওয়া হবে। সাকিবের চিন্তা একটাই, ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরতে পারবেন কিনা, কারণ তাঁর নামে মামলা রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ জানিয়েছেন, সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনা নিখোঁজ হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। তিনি অভিযোগ করেন যে, সমবায় ব্যাংকের অনেক সম্পত্তি বেদখল হয়ে আছে এবং যারা আগে ব্যাংকে ছিলেন তারাই এসব সম্পত্তি বেদখল করেছেন। সমবায়ের উন্নয়নের জন্য সংস্কার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বার্ষিক পরিকল্পনা সম্মেলনে এসব কথা বলেন হাসান আরিফ, যেখানে তিনি সমবায় বিভাগের বিভিন্ন সমস্যার দিক তুলে ধরেন এবং সমবায়ের মনমানসিকতার ঘাটতির কথা জানান। নোয়াখালীর সদর উপজেলার যুবলীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস শহীদকে প্রতিপক্ষের সন্ত্রাসী গ্রুপ গণপিটুনির নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে মিয়া মাঝির নেতৃত্বে সন্ত্রাসীরা শহীদকে একটি ঘরে আটকে রেখে মারধর করছে। এলাকাবাসী মনে করছেন, বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি গণপিটুনির আড়ালে ঢাকার চেষ্টা করা হয়। মিয়া মাঝি ও তাঁর সহযোগীরা এলাকা ছাড়া হয়ে গা ঢাকা দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং জড়িতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। লেবাননের শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন, যা মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। হিজবুল্লাহর উপর ইসরায়েলের আক্রমণে সংগঠনের বেশ কিছু শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে এবং তাদের সামরিক কাঠামো ধ্বংস হয়েছে। তবে হিজবুল্লাহ প্রতিশোধের অঙ্গীকার করেছে। ইরানও শোক ঘোষণা করেছে এবং প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে পারে। ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসরা গ্রামের মো. হাসান, যিনি ট্রাক চালকের সহকারী ছিলেন, 20 জুলাই চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে পুলিশের গুলিতে পায়ে গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। কিছুদিন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে এলেও অর্থাভাবে তিনি পূর্ণাঙ্গ চিকিৎসা পাচ্ছেন না এবং ওষুধ কিনতেও অক্ষম। তাঁর স্ত্রী এবং 3 বছরের মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। গ্রামবাসী সামান্য সহায়তা করলেও পরবর্তী চিকিৎসার জন্য আর কেউ তাঁকে সাহায্য করছে না। হাসানের অবস্থা বিবেচনায় সরকারি সাহায্যের প্রয়োজন বলে স্থানীয় ইউএনও জানিয়েছেন।